হ্যালো দোস্ত, বাহরাইনের নতুন নিয়ম অনুযায়ী পাসপোর্টের মধ্যে ভিসার স্টিকার লাগানো হয় না। এটা আমরা কম বেশি সবাই জানি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার স্টিকার অর্থাৎ ভিসার যেই স্টিকার বলি আমরা বা আরপি বলি, সেটাকে কিভাবে প্রিন্ট আউট করবেন। কোনো এজেন্টের কাছে যাওয়া ছাড়াই আপনি নিজেই সেটা করতে পারেন, শুধু একটি ল্যাপটপের মাধ্যমে। চলুন আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাই আপনি ইচ্ছা করলেই অনলাইনের মাধ্যমে আপনার সেই আরপি অথবা ভিসার যে স্টিকারটি সেটি আপনি প্রিন্ট আউট করে আপনার সাথে রাখতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে কিভাবে আপনি ভিসার সেই স্টিকারটি প্রিন্ট করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আমরা লিখব bahrain.bh। bahrain.bh লেখার পর আমাদের সামনে যেই পেজটি আসবে, এখানে লেখা আছে দ্য ন্যাশনাল পোর্টাল অফ দ্য কিংডম অফ বাহরাইন। আমরা এই সার্চ বক্সে লিখব ন্যাশনালিটি, পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স। আমরা এন্টার করব। এখান থেকে আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হোম, ইন্ডিভিজুয়াল, বিজনেস, গভর্নমেন্ট, ভিজিটর্স। তো আমরা ইন্ডিভিজুয়ালি ক্লিক করব। এখান থেকে আমরা নিচে স্ক্রল করে চলে যাব ন্যাশনালিটি, পাসপোর্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, পাসপোর্ট অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স। আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব রেসিডেন্সি সার্ভিস। রেসিডেন্সি সার্ভিসে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা লাউঞ্জ সার্ভিসে ক্লিক করব। এখানে আমরা রেসিডেন্সি স্ট্যাটাস যে ইনকোয়ারি, এই বক্সে আমরা ক্লিক করব। এখানে ইনকোয়ারি যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা যেই প্রথমে যেটা রয়েছে স্পেসিফিক রেসিডেন্স, এই চেকবারে আমরা চেক দিয়ে দিব। আমরা নিচে এসে এই যে আমাদের পাসপোর্ট নাম্বার, সিপিআর নাম্বার এখানে লিখব। ওকে, তো আমরা পাসপোর্ট নাম্বার আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসপোর্ট নাম্বার দিলাম। এখন আমি সিপিআর নাম্বার দিয়ে দেব। ওকে, এখন আমরা এই যে সার্চ বক্স দিতে হবে, সার্চে আমরা সার্চ করব। তাহলে নিচে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে ডিটেলস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এবং কি রেসিডেন্সি সার্টিফিকেট, এখান থেকে চাইলে ভিউ করে নিতে পারেন। ওকে, আপনি চাইলে আপনার ইমেলও নিয়ে যেতে পারেন। তো আমি ডাউনলোড করে নেব। এই যে এখানে ডাউনলোড হচ্ছে, তো ডাউনলোড থেকে আমি এখান থেকে ওপেন করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আপনার যেই রেসিডেন্স পারমিটটি অলরেডি চলে এসেছে। আপনি এটা প্রিন্ট আউট করে আপনি আপনার সাথে রাখতে পারেন। ওকে, তো আশা করি আমার এই ছোট্ট একটি টিপসের মাধ্যমে আপনি উপকৃত হবেন। তো আপনি যদি আমার এই টিপসটির মাধ্যমে এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে আমার পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য সঙ্গেই থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।